শনিবার বিশালগড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় 11তম আন্তর্জাতিক যোগা দিবস। সিপাহীজলা জেলার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে পালিত হয় এই দিনটি। সকলের সঙ্গে বসে এই যোগা ব্যায়াম করেন রাজ্য যুব মোর্চার সভাপতি তথা স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন, যোগা দিবসে কেবলমাত্র একদিন যোগ ব্যায়াম করলাম আর এরপর বন্ধ করে দিলাম, এমনটা হলে যোগা দিবস উদযাপনের আক্ষরিক অর্থে কোনো তাৎপর্য থাকবে না। আগামী দিনে সুস্থ ও সবল প্রজন্ম উপহার দেওয়া সম্ভব হবে প্রতিদিন নিয়মিত যোগা করলে। নেশামুক্ত যুব সমাজ কিংবা নেশামুক্ত ত্রিপুরা গড়তে হলে এই যুব সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যোগা। একটা প্রচলন ছিল এবং আমরা সবাই অবগত আছি, আমাদের সুস্থ জীবন শৈলী রাখার জন্য যোগা অত্যন্ত প্রয়োজনীয়। আমি আগামী প্রজন্মের কাছে অনুরোধ করব, আমরা সুস্থ জীবন রাখতে গেলে এবং আগামী দিনে আমাদের নিজেদেরকে ফিট রাখতে গেলে শরীর চর্চা আমাদের প্রয়োজন। এবং আমাদের যে লক্ষ্য, আমরা আগামী যুব সমাজকে সামনে নিয়ে সঙ্গে নিয়ে আমরা সুস্থ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা করব। সেই লক্ষ্যে আমাদের পৌঁছাতে গেলে প্রতিনিয়ত আমাদের জীবন শৈলীর মধ্যে যোগাকে হাফ এন আওয়ার হলেও কিন্তু এটাকে রাখা দরকার, আমাদের রুটিনে রাখা দরকার। কারণ যোগা দিবস একদিন পালন করলাম, তারপর আমরা বন্ধ করে নিলাম, এটা যেন না হয়। প্রত্যেক দিন যেন আমরা নিয়ম করে রুটিন ওয়াইজ যেন হাফ এন আওয়ার হলেও যেন যোগা, শরীর চর্চা যেন আমরা করতে পারি, তাহলে আমরা একটা সুস্থ আগামী প্রজন্ম গঠন করতে পারবো। এদিকে শনিবার প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। এতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ মণ্ডলের স্থানীয় নেতৃত্বরা। রাজ্য সভানেত্রী মিমি মজুমদার বলেন, মানুষকে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ রাখতে হলে এই যোগা খুবই তাৎপর্যপূর্ণ। সবাইকে নমস্কার। আজকে আমাদের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে 21শে জুন। আমরা 21শে জুনকে ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে পালন করে থাকি। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বব্যাপী এটাকে কিন্তু একটা সেলিব্রেশনের মুডে পালন করা হয়, যেটা আমাদের মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জুন 21, 2015-তে ফার্স্ট এটা যেটা শুরু হয়েছিল। এবং আজকে এটা একটা সকল স্তরের, শুধু আমি বলবো না যে এটা ভারতীয় জনতা পার্টির যোগা ডে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যে আমাদের পুরনো সময় থেকে যে সাধু সন্তরা মহর্ষিরা যে যোগাকে দিয়ে বিভিন্নভাবে রোগমুক্ত থাকতেন এবং ওদের বডির থেকে, ফিজিক্যাল থেকে মেন্টাল যেটা ওয়েলবিং, যেটা ব্যালেন্স, ভারসাম্য, যেটা ভালো থাকতো, সুস্থ থাকতো, সেটাকেই প্র্যাকটিস হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখেছেন যে লোকেরা মেন্টালি, সাইকোলজিক্যালি পিসফুল থাকার জন্য, সুস্থ থাকার জন্য এবং বিভিন্ন ধরনের রোগ শোক থেকে বাঁচার জন্য, যেটা সর্ববৃহৎ, যেটা আমরা দেখেছি আমাদের রামদেবজিও করেন, স্বামী রামদেবজিও। তো এদিন আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয় পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারের তত্ত্বাবধানে। রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে যোগা দিবস পালন করেন তারা। ওম, সবাইকে আমার প্রণাম। আমরা পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারের তত্ত্বাবধানে আমরা ত্রিপুরা পতঞ্জলি যোগপীঠ শাখার উদ্যোগে আমরা আজ এখানে আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি। তো আমরা শুধু আগরতলায় নয়, ত্রিপুরার প্রত্যেক জেলাতেই আমাদের এই পতঞ্জলি পরিবার থেকে এই আজকের যে ইন্টারন্যাশনাল যে যোগ ডে সেটা পালন করা হচ্ছে। তা আমাদের একটাই বার্তা থাকবে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে যে আপনারা শুধু আজকেই নয়, প্রত্যেক দিন এই যোগ অভ্যাস অবশ্যই করবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে বিভিন্ন বড় ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে কিডনি, লিভার, এরকম বড় ধরনের ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। তো তা থেকে মুক্তি পেতে গেলে একমাত্র যোগই। তারপর আমরা বিশেষভাবে ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ করব, আপনার প্রত্যেক দিন সকালবেলা যোগ অভ্যাস করুন। এদিকে আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে শহর আগরতলার বিকে রোড স্থিত সোনালী শিবির সামাজিক সংস্থার উদ্যোগে এই প্রথম স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক নীলোৎপল দেববর্মা, সহ সম্পাদক সমীর রায়, জয় দেবনাথ সহ অন্যান্যরা।
থেকে আমরা যোগা অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়েছে। তারপর আমরা একটা স্বাস্থ্য শিবির উদ্যোগ নিয়েছি এবং আমাদের লক্ষ্য এটাই যাতে সামনের দিনও প্রতি মাসে তৃতীয় শনিবারে যাতে আমরা প্রত্যেক মাসের তৃতীয় শনিবারে এই যোগা উপলক্ষ দিনটাকে স্মরণ করে স্বাস্থ্য শিবির করতে পারি। আমাদের এলাকাবাসীর সবার জন্য সুস্বাস্থ্য কামনায় আমরা এগিয়ে এসেছি, এটাই আমার লক্ষ্য এবং সামনের দিনে যাতে এই কর্মসূচি চলতে পারে তাই আমাদের লক্ষ্য। বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধপত্র দেওয়ার লক্ষ্যে আমরা এই কাজে নিয়োজিত হয়েছি। অবশ্যই করতে হবে বিনামূল্যে যদি আমরা যদি চিকিৎসা সামগ্রী চিকিৎসার নানা জিনিস যদি আমরা ওদের হাতে তুলে দিতে পারি তাহলে অবশ্যই আমার মনে হয় যে পাড়ার এলাকাবাসী এবং সুনাগরিকরা যাতে একটু উপকৃত হয় তাই আমাদের লক্ষ্য। বলা যেতে পারে সর্বত্রই এদিন আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয় ব্যাপক উৎসাহের সঙ্গে। বিদ্যার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শান্তন টিভি।